হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে আসছে আবার ওই যে পাইকার কলা কাটতে। এই যে এখানে কাটছে এই কলাগুলা, লাস্ট শেষ কলাগুলা। তো আলহামদুলিল্লাহ একবারে শেষের কলাগুলা দেখেন কত বড় বড়। এই কাটার পরে আবার যে কলাগুলা নতুন বের হইতেছে ওগুলো আরো বড় বড় এক একটা কাঁদি বের হবে। তো আজকে প্রায় 100 গাড়ার মতো কলা কাটবে আছে। তো আলহামদুলিল্লাহ আবার ওই যে এখান থেকে সব নতুন গাছ থেকে কলা বের হয়েছে। কলাগুলো আসলে অনেক সুন্দর, ফ্রেশ। দেখেন কলায় কোনো দাগ নেই। এগুলো আমি ঠিক মতো স্প্রে করি বিদায় আমার একটা কলায় কোনো শীত পড়া নেই, দাগ নেই। এই কারণে কিন্তু আমি এই কলাগুলা ভালো একটা দামে বিক্রি করতে পারি। ওই শীত পড়া দাগালা কলা কিন্তু সবাই নিতে চায় না। এর জন্য আপনারা যারা কলা চাষ করবেন ঠিক মতো নিয়মিত স্প্রে করবেন। স্প্রে কয়টা টাকা যদি আপনি খরচ করতে না চান তাহলে দেখবেন আপনার কলা থেকে ওর চাইতে অনেক বেশি টাকা কমে যাবে। তো এই কারণে নিয়মিত যখন কাঁদি আসবে আপনার স্প্রেটা করবেন। তো চলুন দেখি আজকে যে কাঁদিগুলো কাটবে, লাস্ট কাঁদিগুলো আমার। কাঁদি কাটার পর গাছটা এইভাবে কেটে ফেলে দিবেন। দেখছেন এই যে আজকে বাগানে পানি দিতেছি। এখন আমার বাগানে নতুন কাঁদি বের হইতেছে, এই কারণেই আবার পানি দিয়ে দিলাম, কারণ এখন অনেক গাছের পুষ্টির প্রয়োজন হবে। আটেন। গাছ নাই, এটা কারণটা গাছ ভালো। এই যে দেখছেন বন্ধুরা, এই যে নতুন কাঁদি বের হইতেছে। তো আলহামদুলিল্লাহ এখন যে কাঁদিগুলো বের হবে এরকম বড় বড় কাঁদি বের হবে। আজকে প্রায় পুরো বাগানের যে পুরানো কলাগুলো আছে সব শেষ হয়ে যাবে। ওই যে দেখেন ওই যে ওইখান দিয়ে বড় বড় একটা কাঁদি বের হইতেছে। ঠিক মতো যত্ন করলে আল্লাহ তাআলা ভালো একটা ফল অবশ্যই দেন। তো আপনারা যারা কলা চাষ করবেন অবশ্যই বাগানে ঠিক মতো যত্ন করবেন। আমি সবসময় আমার বাগানের যত্ন ঠিক মতো করি, তাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এখান থেকে ভালো একটা ফল দেন। এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করি। যে সকল ভাইয়েরা বেকার আছেন, ঘোরাফেরা করেন, শুধু শুধু প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনি যদি নিজের দেশে একটা ভালো জমি নিয়ে আপনি কলা বাগান দিয়েও শুরু করেন, তো আমি আশা করি আপনি যদি ওইটার পিছে পরিশ্রম করেন আর 2-3 বছর আপনি ওর পিছে সময় দেন, দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবে। এখান থেকে আমি এখন লক্ষ লক্ষ টাকার কলা বিক্রি করি আমার এই বাগান থেকে। এক সময় এখান থেকে আমি শুরু করছিলাম 300 চারা দিয়ে, এখন আমার 6000-এর উপরে গাছ আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো আপনারাও এই কলা চাষ দিয়ে শুরু করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা বেকার আছেন। এই যে দেখছেন এই যে কত কাঁদি বের হইতেছে, কত গাছ। আর আমি আমার বাগানে দেখেন ঠিক মতো যত্ন করি। এই যে কাঁদি বের হওয়ার আগে গোবর দিয়ে দিছি, দেখেন পুরা জমিতে পচা গোবর এইভাবে ছিটিয়ে দিছি। আর আমার বাগানটা কত পরিষ্কার, দেখছেন কত সুন্দর। কারণ এখান থেকে ভাই আমার লাখ লাখ টাকা ইনকাম আসে। তো আমি যদি এখানে যত্ন না করি, জমিকে ঠিক মতো খাবার না দিই, তাহলে কখনোই আমি একটা ভালো ফসল আশা করতে পারি না। জমিকে ঠিক মতো পাইট করতে হবে, আপনার জমি ঠিক মতো যে খাদ্যগুলো আছে এগুলো দিতে হবে, তাহলে আপনি যে কোনো একটা কিছু যদি জমিতে করেন ওটা ভালো একটা প্রফিট পাবেন। তো সকলেই যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ। আসলে আমি এই ভিডিওগুলো বানাই যাতে একটা মানুষ উদ্যোক্তা হতে পারে, চাকরির পিছনে ঘুরে শুধু শুধু সময় নষ্ট না করে আপনি নিজে একটা উদ্যোক্তা হন। যে টাকা খরচ করে আপনি বিদেশ যাবেন ওই টাকাটা আপনার নিজের দেশে আপনি ইনভেস্ট করেন, আপনি একটা উদ্যোক্তা হন। চাকরি করে
কেউ কখনো ধনী হতে পারে না। যারা ধনী হয়েছে তারা সবাই আসলে ব্যবসা বাণিজ্য করে হয়েছে, তাদের লক্ষ্যে পৌঁছাইছে। তো আপনারা যারা বড় হওয়ার স্বপ্ন দেখেন, আমি তাদেরকে বলবো আপনারা চাকরি বাকরি চিন্তা ভাবনা বাদ দিয়ে, প্রবাস যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের দেশে, নিজের জেলায় অথবা আশেপাশের জেলায় যেখানে আপনি ভালো জমি পান, ওইখানে একটা জমি নিয়ে আপনি একটা এগ্রো খামার করেন, কলা বাগান করেন, বিভিন্ন পশুপালন, হাঁস মুরগি, গরু ছাগল এগুলো পালন করতে পারেন। আপনি নিজে করেন, পরিশ্রম দেন, দেখবেন একদিন আপনি অনেক দূর পৌঁছায় যেতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।